প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শাহিদুল স্যার। বিগত ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমি দ্বিপদীর বিস্তৃতির এই দ্বিতীয় পার্ট পড়াবো। একটা অধ্যায়ের দুইটি অংশ ছিল, একটি হলো 5.1 আর একটি হলো 5.2। গত ক্লাসে 5.2 সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করেছি এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। এই সমাধানগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকিগুলো আশা করি সমাধান করতে খুব একটা সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা সমাধান করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ো তাহলে আমাকে নক করতে পারো, আবার ফোনেও নক করতে পারো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমার গত অধিবেশনে 1 প্লাস x⁴n এর বিস্তৃতির সাধারণ পদ অথবা r+1 তম পদ অথবা tr+1 তম পদ, যাই বলি না কেন, 1 প্লাস x⁴n এর বিস্তৃতির সাধারণ পদ ছিল tr+1 or r+1 তম পদ equals n minus 1 n minus 2 ... n minus r+1 divided by r factorial into x⁴r। যদি দ্বিপদীটা এই আকৃতির হয় তাহলে এর সাধারণ পদ এই। এখানে আমরা যেহেতু আমি n স্বাভাবিক সংখ্যা পড়েছি, ওই জন্য আমরা nc0 nc1 এগুলা লিখতে পারছি। কিন্তু এই অংশে আজকের অধিবেশনে আমরা এই n এর পরিচয় হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে আমরা জানি n যদি স্বাভাবিক সংখ্যা হয়, মানে n বিলংস টু n হলে, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এর বিস্তৃতির সাধারণ পদ এত, r+1 তম পদ হলো এত। এখন যদি r সমান n ধরি, r সমান যদি n হয় তাহলে কি দাঁড়ায়? r সমান n হলে r+1 তম পদের সহগ r+1, যেহেতু r = n, তাহলে r এর জায়গায় আমরা n ব্যবহার করব। n+1 তম পদের সহগ পদের n+1 তম পদের সহগ। তাহলে কি হবে? n -1 n -2। আমি যদি r এর জায়গায় n বসাই
ডট ডট এন মাইনাস এন প্লাস ওয়ান, তারপর নিচে হবে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, প্লাস এন মাইনাস এন ভেনিশ, তাহলে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট লাস্টের টার্মটা কত আসে, ওয়ান, দ্যাট ইজ এর আগের টার্ম হবে টু। এভাবে মানে এন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণ। তাহলে নিচে আসে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফলকে আমরা লিখি এন ফ্যাক্টোরিয়াল দ্বারা। তাহলে লিখব এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ওয়ান। তার মানে আর সমান এন হলে এন প্লাস ওয়ানতম পদের সহগ হয় ওয়ান, কিন্তু আর সমান যদি এন প্লাস ওয়ান হয় তাহলে এন প্লাস টুতম পদের সহগ দাঁড়ায়, টুতম পদের সহগ কি দাঁড়ায়, আমি এই জায়গায় বসাবো। তাহলে এন প্লাস টু এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আমি আর এর জায়গায় যদি এন প্লাস টু বসাই, দ্যাট ইজ আর এর জায়গায় এন বসাইছি, এখানে আর এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো। তার মানে এই অংশে আর এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাবো। তাহলে এন প্লাস ওয়ান যদি বসাই, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আর এর বদলে আমি এন প্লাস ওয়ান বসালে এই পদটা জিরো হয়। তার মানে আমার দ্বারা এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইন্টু জিরো এই সবগুলো গুণ, তাহলে জিরো ডিভাইডেড বাই আর এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাবো, তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে লবে শূন্য জিরো বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যেহেতু সবগুলো গুণ তাহলে উপরে শূন্য, তার মানে জিরো। তাহলে এই জায়গা থেকে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। সিদ্ধান্তটা হলো এন স্বাভাবিক সংখ্যা হলে ওয়ান প্লাস এক্স টু দেওয়ার এন এর বিস্তৃতির সাধারণ পদ এত, সাধারণ পদের সহগ যদি এই সাধারণ পদের সহগে আর সমান যদি এন বসাই তাহলে আমার দাঁড়াচ্ছে ওয়ান, এবং আর সমান যদি এন প্লাস ওয়ান বসাই তাহলে আমার হচ্ছে জিরো। তার মানে আমি স্পষ্টত একটি জিনিস আমি বুঝতে পারছি, ওয়ান প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতির এন যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান যেহেতু শূন্য, তার মানে এন প্লাস ওয়ানতম পদের পর আর কোনো পদ নাই। এই জন্যই আমরা বলি এন যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই বিস্তৃতির পদের সংখ্যা সসীম হয়, দ্যাট ইজ ফাইনাইট হয় অথবা শান্ত হয়, এবং এর পদ সংখ্যা কত, এন প্লাস ওয়ান। এখন আমি আসি, যেহেতু আমি 5.2 পড়াচ্ছি, তাহলে এন যদি আমি এন স্বাভাবিক সংখ্যা ধরে আমি করছি, এন যদি আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা মূলদ ভগ্নাংশ ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। তাহলে এন যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয় তাহলে এই আর এর এমন কোনো মান পাওয়া যাবে না যার জন্য এই সাধারণ পদের লবের কোনো একটি উৎপাদক শূন্য হয়। আমি আবার বলছি, যদি এন ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয় তাহলে এর বিস্তৃতির সাধারণ পদের লবে, সাধারণ পদ মানে এক্স টু দ্য পাওয়ার আর এর সহগের লবে আর এর এমন কোনো মান পাওয়া যাবে না যার জন্য
এই উৎপাদকগুলোর সাধারণ পদের সহগের লবের উৎপাদকগুলোর কোনো একটি উৎপাদক শূন্য হয়। এই জন্যে যেহেতু শূন্য হয় না, এই জন্যে আমরা n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা মূলদ ভগ্নাংশ হয় তাহলে এই বিস্তৃতির পদের সংখ্যা আমরা বের করতে পারি না। এই জন্য আমরা বলবো যদি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয় তাহলে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির পদের সংখ্যা হবে অসীম। আর যদি দ্বিপদীর ঘাত বা সূচক যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি পদ সংখ্যা বলতে পারি যে এই বিস্তৃতির পদের সংখ্যা হবে এতটি। কিন্তু যদি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা n মূলদীয় ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, তাহলে আমি এর পদের সংখ্যা লিখব অসীম। এখন আমি আসি, তাহলে আচ্ছা এখন বলতেছি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ, n ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ কি হতে পারে? ধনাত্মকও হতে পারে, ধনাত্মক অথবা ঋণাত্মক, যাই হোক ধনাত্মক অথবা ঋণাত্মক হলে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতি আগেরটার মতোই 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। এইভাবে তার টার্মস কি হবে? আরেকটা লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 প্লাস সাধারণ পদ কি হবে? আগে লিখছি অবশ্য n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দ্য পাওয়ার r প্লাস ডট ডট কি হবে? ইনফিনিটি। এই যদি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয় তাহলে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতি হবে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার n ইন্টু n মাইনাস 1 এইভাবে ডট 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 n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 হতে পারে ডট 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 n মাইনাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দ্য পাওয়ার r প্লাস আপ টু ইনফিনিটি। আমার যেহেতু আমি বলেছি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা যদি ভগ্নাংশ হয় তাহলে এই বিস্তৃতির পদের সংখ্যা হবে অসীম। তাহলে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n এর সাধারণ পদ হলো এই। এখানে আরেকটা কন্ডিশন আছে, অবশ্যই তোমার এটা মনে রাখতে হবে। এই যে x, এখানে এই সূত্রটি বৈধ হবে, মানে এই সূত্রটি সত্য হবে অথবা অভিসারী হবে। অভিসারী অপসারী আমি পরে আলোচনা করব। এই সূত্রটি বৈধ হবে যখন x এর মান পরম মান x লেস দেন 1 হয়।
এই শর্তের জন্য পরমাণু x লেস দেন 1 হয়, কিন্তু x গ্রেটার দেন 1 এর জন্য এটা পরে আলোচনা করতেছি। আগে আমি এটা নিয়ে কিছু আলোচনা করি। তাহলে সূত্র বৈধ হবে যদি পরমাণু x লেস দেন 1, দ্যাট ইজ x এর মান -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট হতে হবে। এই সূত্রটি সত্য হবে এই শর্তের জন্য। এখন আমরা কিছু সূত্র বের করি যেগুলো আমার এই 5.2-তে আমার প্রয়োজন পড়বে। আমি এই জায়গা থেকেই বের করব। যেমন একটা সূত্র হলো, আমি n এর জায়গায় যদি -1 দিই তাহলে কি দাঁড়ায়? তাহলে আমার হবে 1 + x হোল টু দ্য পাওয়ার -1। তাহলে আমার এই যে সূত্র, এই সূত্রে n এর পরিবর্তে আমি -1 বসালে আমি একটা সূত্র পাবো। তাহলে 1 + -1, তাহলে কি আসে? -1 × x প্লাস, তারপরে কি আসে? -1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার। এবার বাকিগুলো আমি বের করব, প্লাস ডট 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 প্লাস। তাহলে এই জায়গায় কি আসে? n এর মান যদি -1 বসাই তাহলে -1 লিখতে পারি, -1 -2 ডট ডট -1 r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দ্য পাওয়ার r প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে আমি যদি এটাকে সরল করি, সরল করলে কি দাঁড়ায়? 1 - x, তারপর এই টার্মে কি আসে? মাইনাস যদি গুণ করি প্লাস হবে, তার মানে এই জায়গায় আমার প্লাস হচ্ছে। তারপরে 1 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 যেহেতু 2, তাহলে উপরে 2 নিচে 2 বাদ দিতে পারি, তাহলে আমার থাকতেছে x স্কোয়ার। তার মানে এইভাবে যদি আমি করতে চাই তাহলে আমি একটা সিকোয়েন্স পাচ্ছি। সিকোয়েন্সটা কীরকম? -x প্লাস x স্কোয়ার। তার মানে পরেরটা অবশ্যই -x³ হবে যেহেতু এটি দ্বারা। তারপরে প্লাস ডট 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 সাধারণ পদ কি আসে আমরা একটু চিন্তা করি। -1 -2 -3 আপ টু -1 + 1 বেনিশ -r। তাহলে -1 এই প্রত্যেকটা পদে আমার মাইনাস আছে, তার মানে আমি লিখতে পারবো -1 টু দ্য পাওয়ার r। তাহলে -1 টু দ্য পাওয়ার r যদি আমি এটাকে লিখি, আমি আর একটু ইলাবোরেট করি, তাহলে এই জায়গায় -1, এই জায়গায় -1, এই জায়গায় -1, এই জায়গায় -1, তাহলে কত সংখ্যক -1 আছে? -1 টু দ্য পাওয়ার r সংখ্যক। এই -1 টু দ্য পাওয়ার r এটা আমি গত ক্লাসেও আলোচনা করেছি কিভাবে -1 আসতেছে। তারপরে 1 × 2 × 3 × r, তাহলে 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলির ধারাবাহিক গুণফল। ধারাবাহিক গুণফলকে আমি কি লিখতে পারি? r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, নিচে অলরেডি r ফ্যাক্টোরিয়াল আছে, তারপরে x টু দ্য পাওয়ার r প্লাস এই ইনফিনিটি। তাহলে আমার সূত্র কি আসলো? 1 - x প্লাস x স্কোয়ার -x³ প্লাস আপ টু প্লাস -1 টু দ্য পাওয়ার r ইন্টু x টু দ্য পাওয়ার r প্লাস ইনফিনিটি। তাহলে আমি এই বিস্তার, এই দ্বিপদীর সূত্র ব্যবহার করে আমি একটা নতুন সূত্র পেলাম। এগুলো আমার অঙ্ক করতে লাগবে। যেমন 1 + x হোল টু দ্য পাওয়ার -1 সমান দাঁড়াচ্ছে 1 - x প্লাস x স্কোয়ার -x³। এভাবে এখন যদি আমি x এর পরিবর্তে -x দিই তাহলে আমার নতুন আরেকটা সূত্র আসবে। একইভাবে আমি যদি x এর পরিবর্তে -x এই জায়গায় বসায় দিই তাহলে আমি আরেকটা সূত্র পাবো। তাহলে এইগুলো আমি মুছে দিই।
আমার এই বিষয়টা আমার মনে রাখতে হবে, ম্যাক্সিমাম আমার সমস্যা এইগুলা দ্বারাই আমি সলভ করব। তাহলে এই 1 + x⁴n এর বিস্তৃতির সাধারণ পদ অথবা টি আর প্লাস 1তম পদ অথবা আর প্লাস 1তম পদ যাই বলি না কেন, এর হলো n-1 n-2 ডট ডট n-r+1 বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴r। এখানে এইগুলা ব্যবহার আমি গত সেশনে আমি n স্বাভাবিক সংখ্যা যখন পড়েছিলাম তখন আমরা লিখতাম NCR। এখানে আমরা NCR ব্যবহার করতে পারবো না, কারণ NC0 NC1 এইগুলো হলো নির্দিষ্ট সংখ্যা, আর এইখানে n ঋণাত্মক হইতে পারে, এখানে n ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। এই জন্য আমরা এখানে NCR ব্যবহার না করে আমরা এইভাবে ব্যবহার করব। তাহলে আমি এক নং সূত্র হলো 1 + x ইনভার্স -1 সমান পেলাম 1 - x প্লাস x² মাইনাস x³ প্লাস আপ টু প্লাস -1⁴r ইন্টু x⁴r প্লাস ডট ডট ইনফিনিটি 1। তাহলে আমি x এর পরিবর্তে যদি -x দিই তাহলে আরেকটা নতুন একটা সূত্র হবে। তাহলে এটাকে আমি 2 নাম্বার দিতে পারি। 2 নাম্বার কি হবে 1 - x (1) আমি এই জায়গা থেকেই লিখতে পারবো। এই জায়গায় যদি 1 + x (1) হয় তাহলে অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ আসে, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে অল্টারনেটিভলি আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার সিরিজটি কী হবে, সিরিজটি হবে এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস থাকলে অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ আসতেছে। তাহলে এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে সবগুলো পজিটিভ হবে, সবগুলো যদি পজিটিভ হয় তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে 1 + x প্লাস x² প্লাস x³ প্লাস তাহলে কি হবে x⁴r প্লাস ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, এখন আমি n এর পরিবর্তে -2 বসাইতে পারবো। 1 + x (n) যেটা ছিল এটার মধ্যে আমি যদি n এর পরিবর্তে -2 বসাই তাহলে -2 বসালে এই প্রমাণ আমি যেভাবে করেছি এভাবে তোমরা এগুলো বাসায় করবো। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। তারপরে 3 কি বলছি 1 + x (2) তাহলে কত আসে, ক্যালকুলেশন করলে আমার এটা হবে 1 - 2x প্লাস 3x² এইভাবে ডট ডট প্লাস -1⁴r ইন্টু r+1 x⁴r প্লাস আপ টু ইনফিনিটি। এই তারপরে আরেকটা আনতে পারি, আরেকটা কীরকম হবে, এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে যেহেতু এই জায়গায় অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ, তাহলে এই জায়গায় যদি মাইনাস দিই তাহলে আমার হবে 1 - x (2) ইকুয়াল টু হবে 1 প্লাস 2x প্লাস 3x² প্লাস প্লাস r+1 x⁴r প্লাস, এই সবগুলো আমি ওই মূল সূত্র দ্বারা প্রমাণ করতে পারবো। তারপরে নাম্বার 5, এখন যদি n এর পরিবর্তে -3 দেই তাহলে কি দাঁড়ায় 1 + x (3) তাহলে আসে 1 - 3x প্লাস 6x² মাইনাস 10x³ প্লাস তারপরটা হবে প্লাস -1⁴r 1/2 r+1 r+2 x⁴r প্লাস ডট ডট ইনফিনিটি। এই তারপরে 6
ওয়ান মাইনাস দিব এক্স টু দ্য পাওয়ার -3 সমান কি দাঁড়ায় 1 প্লাস, সবগুলো পজিটিভ হবে, 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস -1 টু তো আর হবে না, 1/2 আর প্লাস 1 আর প্লাস 2 x টু the power r প্লাস আপ টু ইনফিনিটি। এই প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি সূত্র এগুলো মনে রাখতে হবে, কারণ তাৎক্ষণিকভাবে আমার প্রয়োজন পড়তে পারে, এই জন্যে আমার এইগুলা মনে রাখার প্রয়োজন হবে। এগুলো মুখস্থ নাই, তারপরে যদি সমস্যা হয় তাহলে এই যে মূল সূত্র 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n, এই জায়গায় আমরা এই -1 -2 -3 -4 এইগুলা বসিয়ে আমি এভাবে অনেকগুলো সূত্র আনতে পারবো। আমার এইটুকু হলেই চলবে, -1 থেকে -3 পর্যন্ত। এখন আমরা আসি, এগুলো তোমরা যে কোনো বই থেকে সংগ্রহ করে নিতে পারো। এখন আমরা আলোচনা করব কনভার্জেন্সি ডাইভারজেন্সি, মানে কনভার্জেন্ট ডাইভারজেন্ট। এখানে সবগুলো একই কথা, কনভার্জেন্ট অথবা অভিসারী অথবা অভিসৃত, একই কথা। আরেকটা হলো ডাইভারজেন্ট, অপসারী ডাইভারজেন্ট, অপসারী অপসৃত। এই প্রসঙ্গে আমরা আসি। অভিসারী অপসারী হলো কোনো একটি অনন্ত মানে কি অসীম দ্বারা, কোনো একটি অনন্ত বা অসীম দ্বারার যোগফল যদি একটি সসীম সংখ্যা হয়, যোগফল একটি সসীম সংখ্যা মানে যোগফল যদি একটি ফাইনাইট মান আসে, সসীম সংখ্যা মানে ফাইনাইট মান আসে, তাহলে আমরা ওই ধারাটিকে বলবো অভিসারী, দ্যাট ইজ কনভার্জেন্ট। আর ডাইভারজেন্ট হলো যদি কোনো একটি অনন্ত বা অসীম দ্বারার যোগফল যদি সসীম সংখ্যা না হয়, মানে ফাইনাইট মান না আসে, তাহলে আমরা এই ধারাটিকে বলবো অপসারী। এই সম্পর্কে বিস্তর আলোচনা আছে, এদিকে আমি না যাই, আমি যেগুলা না বলেই নয় এগুলো আমি আলোচনা করি। তাহলে কনভার্জেন্ট হলো কোনো একটি অসীম দ্বারার যোগফল যদি একটি সসীম সংখ্যা হয়, তাহলে এই ধারাটিকে বলবো কনভার্জেন্ট। যেমন আমরা লিমিটের ক্ষেত্রে পড়েছি n টেন্ডস টু ইনফিনিটি, যেমন একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের n টেন্ডস টু ইনফিনিটি মানে অসীম সীমাস্থ অবস্থায় তার লিমিট কত, এগুলো আমরা পড়েছি, এই জন্যে আমরা এগুলাকে বলতাম কনভার্জেন্ট ডাইভারজেন্ট। এখন আমি আসি 1 প্লাস এক্স, আমার এই সূত্রের বৈধতা, মনে করো 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার যদি -1 হয়, তাহলে আমরা কি জানি, এই কিছুক্ষণ আগে আমি পড়েছি 1 প্লাস এক্স স্কোয়ার আপ টু প্লাস এক্স টু দ্য পাওয়ার আর প্লাস ডট ইনফিনিটি। আমি বলেছিলাম এই সূত্রটি অভিসারী বা কনভার্জেন্ট হবে যদি পরমাণু এক্স লেস দেন 1 হয়। তাহলে এই ধারাটির প্রথম আর সংখ্যক পদের সমষ্টি কি হবে, আমরা জানি সমষ্টি হবে, প্রথম আর সংখ্যক পদের সমষ্টি হবে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার আর বাই 1 মাইনাস এক্স।
ওগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র EI ইন্টু 1 মাইনাস r⁴n/1 - r, যখন r লেস দেন 1 গ্রেটার দেন হলে আরেকটা, অসীম হলে আরেকটা। তাহলে এই ধারার প্রথম r সংখ্যক পদের যোগফল হলো 1 মাইনাস x⁴r ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন এই যে এই অংশটি আমার এখানে কন্ডিশন হলো পরম মানে এক্স লেস দেন 1, মানে এক্সের মান 1-এর চাইতে ছোটো, দ্যাট ইজ -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোটো। এখন এক্সের মান যদি 1-এর চাইতে ছোটো হয় তাহলে আমি আর যদি আমি ক্রমান্বয়ে বৃদ্ধি করি, আমি বলছি এই জায়গায় এই কই শর্ত সাপেক্ষে এক্সের মান 1-এর চাইতে ছোটো। আমি যদি আর ইনফিনিটি নিই অথবা আর টেন্স টু ইনফিনিটি নেই, মানে কি অসীম পর্যন্ত যদি আর বৃদ্ধি করি, তাহলে এক্স যেহেতু ক্ষুদ্র সংখ্যা, তাহলে ক্ষুদ্র সংখ্যার যদি আমি পাওয়ার বৃদ্ধি করি তাহলে এটা ক্রমান্বয়ে আরও ক্ষুদ্র হয়। তাহলে ক্ষুদ্র হতে হতে আমি যখন আর টেন্স টু ইনফিনিটি নিব তখন আমার x⁴r টেন্স টু কী হবে 0। তার মানে x⁴r টেন্স টু যদি 0 হয় তাহলে আমি এটাকে আমি দুইটা পার্ট লিখতে পারি, 1/1 মাইনাস এক্স মাইনাস x⁴r/1 মাইনাস এক্স। তাহলে x⁴r টেন্স টু 0 মানে কি এই x⁴r/1 মাইনাস এক্স টেন্স টু 0 হয়, মানে এই অংশটা মান 0 হয়। তাহলে আমার কি হয় 1/1 মাইনাস এক্স ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস এক্স ইনভার্স। তার মানে এই সূত্রটি বৈধ, যেহেতু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস x⁴r প্লাস ইনফিনিটি যদি পরম মানে এক্স লেস দেন 1 হয় তাহলে আমি এই ধারাটিকে আমি এইভাবে লিখতে পারি। তার মানে এই সূত্রটি অভিসারী, দ্যাট ইজ কনভার্জেন্ট হবে যদি পরম মানে এক্স লেস দেন 1 হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এইটার মান এক্সের মান -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোটো অন্য কোনো মান হলে হবে কি না? অবশ্যই হবে না। যেমন আমি যদি এক্সের মান গ্রেটার দেন 1 ধরি, তাহলে গ্রেটার দেন পরম মানে এক্স গ্রেটার দেন যদি 1 হয় তাহলে এক্স গ্রেটার দেন 1 অথবা এক্স লেস দেন -1 হবে। তাহলে এই শর্তের জন্য এক্সের মান যদি আমি ক্রমান্বয়ে বৃদ্ধি, এই এক্সের মান কি 1-এর চাইতে বড়, তাহলে এই জায়গায় আমি আসি, এক্সের মান যদি 1-এর চাইতে বড় হয় তাহলে আমি যদি এই x⁴r/1 মাইনাস এক্স, আমি যদি এক্সের মান 1-এর চাইতে বড়, আমি যদি আর এর মান ক্রমান্বয়ে বৃদ্ধি করি, আর এর মান যদি আমি বর্ধিত করি তাহলে কি এইটা 0 হবে? x⁴r/1 মাইনাস এক্স কখনো 0 হবে না, কারণ যেহেতু এটা এক্সটা 1-এর চাইতে বড়, তার মানে বড় সংখ্যাকে যদি আমি পাওয়ার যদি আমি সূচক যদি আমি ক্রমান্বয়ে বৃদ্ধি করি তাহলে আরও বড় হবে। তার মানে এই x⁴r/1 মাইনাস এক্স কখনো 0 হবে না। তার মানে এই শর্তের জন্য এই ধারাটিকে এই আকারে লেখা যায় না, ঠিক আছে? তার মানে এই শর্তের জন্য এই প্রদত্ত ধারাটি একটি অপসারী বা ডাইভারজেন্ট অথবা অপসৃত, যাই বলি না কেন, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। এই ধারাটি দ্বারাই এখন এক্স যেহেতু পরম মানে এক্স লেস দেন 1, তাহলে এক্স এর মান আমি 3 ধরবো। তাহলে 3 ধরলে কি আসে? 3 ধরলে আমার এখান থেকে কি আসে? 3x সমান 3 বসালে, x সমান যদি 3 বসাই তাহলে কি আসে আমার 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ইনফিনিটি ইকুয়াল টু কত আসে? এদিকে কত এক্সের মান আমি কত ধরেছি 3, তাহলে এইদিকে কি বসায় কি আসে দেখি 1 মাইনাস 3 ইনভার্স। কি হলো? তাহলে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার এভাবে এ কি -2 ইনভার্স, এটি কি সঙ্গত হলো? তার মানে এক্সের মান 3 হইতে পারে না, তাহলে এক্সের মান 3 হতে পারে না। তাহলে এক্স সমান 3 এর জন্য এই সূত্রটি বৈধ নয়, মানে অপসারী, তাহলে যাহা সঙ্গত নয়। যা সঙ্গত
9। এই হলো মোটামুটি 5.2 এর জিস্ট আলোচনা। এখন আমরা এই সূত্রের ব্যবহার আলোচনা করি, আমরা কিছু সমস্যা সমাধান করি, দেখা যাক কী দাঁড়ায়। একটা সমস্যা আমি লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই আমি কয়েকটি সমস্যা সমাধান করব, এইগুলো মিলিয়ে মিলিয়ে তোমরা বই থেকে বইয়ে অনেক বিস্তর সমস্যা দেওয়া আছে, এগুলো তোমরা সলভ করতে চেষ্টা করবা। তারপরে যদি সমস্যা হয় আমাকে নক করবা। আচ্ছা, একটা প্রশ্ন হলো, প্রশ্নটা আমি লিখছি। প্রশ্ন হলো y সমান x, y সমান x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব ডট ডট ইনফিনিটি হলে দেখাও যে এখানে ওয়াইটা হলো এক্স এর আকারে, এখন আমার দেখাইতে হবে এক্সটা ওয়াই এর আকারে। তাহলে এত হলে দেখাও যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমার এটা প্রমাণ করতে হবে। ওয়াই সমান যদি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট ইনফিনিটি হয়, তাহলে আমার দেখাইতে হবে এক্স সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস। আমি যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে দেখো, আমি প্রথমেই একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা কী ছিল? এই যে আমার 6টা সূত্রের প্রথম একটা সূত্র ছিল এরকম, 1 প্লাস এক্স, এই জায়গায় মাইনাস 1 মাইনাস এক্স ইনভার্স, 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার ইনভার্স সমান কত ছিল? সবগুলো প্লাস, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এভাবে প্লাস এক্স টু দ্য পাওয়ার আর ডট ডট ইনফিনিটি। তাহলে আমি এইটাকে আমি এইটার মধ্যে এই ফরম্যাটে আমি ফেলতে পারি। ফরম্যাটটা কীরকম? তাহলে আমার দেওয়া আছে কি? দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট ইনফিনিটি। তাহলে আমি উভয় পক্ষে 1 যোগ করি, 1 প্লাস ওয়াই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট ইনফিনিটি। আচ্ছা, তাহলে 1 প্লাস ওয়াই এটা তো অলরেডি আমরা জানি, এই জন্য আমি বলেছিলাম যে এই 6টা সূত্র অবশ্যই তোমার মনে রাখতে হবে। তাহলে এইটুকু সমান আমি লিখতে পারি 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার মাইনাস 1। তারপরে আমি সরল করি 1 প্লাস ওয়াই সমান 1 বাই 1 মাইনাস এক্স, বা 1 মাইনাস এক্স 1 বাই 1 প্লাস ওয়াই। তাহলে লিখতে পারি 1 প্লাস ওয়াই ইনভার্স। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু হলো 1 প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার মাইনাস 1। তারপর আমি এই পাশে লিখতেছি, কি আসে? এই পাশে হলো 1 মাইনাস এক্স ইকুয়াল টু কি আসে? 1 মাইনাস ওয়াই ইনভার্স। তার মানে আমার প্রথম সূত্রটা ছিল 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার মাইনাস 1 সমান কত ছিল? এই সূত্রটা, প্রথম সূত্রটা ছিল 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার মাইনাস 1, অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ। তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এভাবে। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো কি? 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এইভাবে ডট ডট। ঠিক আছে? তাহলে উপপক্ষে মাইনাস 1 বাদ দিয়ে দিই, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এরপর একটা হবে মাইনাস ওয়াই কিউব, লিখি ওয়াই কিউব। ঠিক আছে?
তারপরে উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে আমার দ্বারা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই তাহলে আমার এক্সপেক্টেড আনসার হলো না? তাহলে এইভাবে এই ধরনের অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা করবা, নিজেরা সলভ করতে চেষ্টা করবা। আমি আরেকটা সমাধানে আসি। সমাধানটা হলো মনে করো এভাবে দিলাম 1 মাইনাস 4x টু দ্য পাওয়ার -1/2। এই ধরনের অঙ্ক আমার অনেক আছে। 1 মাইনাস 4x হোল টু দ্য পাওয়ার -1/2 এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার r এর সহগ, x টু দ্য পাওয়ার r বলতে পারে, x টু দ্য পাওয়ার n বলতে পারে, যাই বলুক না কেন, সহগ 2r ফ্যাক্টোরিয়াল 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 1 মাইনাস 4x হোল টু দ্য পাওয়ার -1/2, 1 মাইনাস 8x হতে পারে, 1 মাইনাস 10x হতে পারে, 1 মাইনাস 12x হতে পারে, যাই হোক এই ধরনের সমস্যা সাধারণত তোমার প্রমাণ করতে বলে। যেমন এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার r এর সহগে তো আমার দেখাতে হবে, অথবা এই প্রশ্ন এইভাবেও বলতে পারে। অনেক অঙ্ক এগুলো তোমাদের বইয়ে আছে, যে কোনো বইয়ে এগুলো অনেকগুলো পাবে। তাহলে 1 মাইনাস 4x টু দ্য পাওয়ার -1/2 এর বিস্তৃতির সাধারণ পদের সহগ বলতে পারে। তাহলে আমি এইটাই সলভ করি। এই যে বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যে একটা শর্ত আছে। এই শর্ত অনেক সময় প্রশ্নে দেওয়াও থাকে, না দেওয়াও থাকতে পারে। শর্তটা হলো পরম মান x কি হবে, লেস দেন 1/4, পরম মান x লেস দেন 4, অথবা এইভাবেও লিখতে পারি। এটা এইভাবে, পরম মান x লেস দেন 4 মানে 4x লেস দেন কি হবে, 1 হবে। তার মানে এ যাই হোক, এটা তাক বানা তাক, আমার এটা নিয়ে এত করার কিছু নাই, আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে এই 1 মাইনাস 4x টু দ্য পাওয়ার -1/2 এর বিস্তৃতির সাধারণ পদ লিখি। সাধারণ পদ থেকে পরে আমি সহগ বের করে নিব। তাহলে সমাধানটা কি হবে, 1 মাইনাস 4x হোল টু দ্য পাওয়ার -1/2 এর বিস্তৃতির সাধারণ পদ, অথবা r+1তম পদ, যাই লিখি, সাধারণ পদ কত আমার কি ছিল, 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ ছিল n ইন্টু n-1, n-2, n-3 ডট 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 n-r+1 বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দ্য পাওয়ার r, এটা ছিল না? তাহলে আমি এই জায়গায় আমি কি লিখতে পারবো, n দ্যাট ইজ হাফ n-1, তারপরে n-2 ডট 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 n-r+1। সরি, আমার এটা জায়গা হচ্ছে না, আমি এই জায়গা থেকে লিখি। n হলো -1/2, n-1, তারপরে n-2 আপ টু n-r+1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু
এক্স টু দ্য পাওয়ার আর, এই জায়গায় এক্স কত, এক্স হলো -4x, তাহলে -4x টু দ্য পাওয়ার আর। ঠিক আছে, আমি আবার স্মরণ করে দিচ্ছি 1 + x হোল টু দ্য পাওয়ার n এর সাধারণ পদ কী ছিল, n, n-1, n-2 আপ টু n-r+1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। আমি কিন্তু এটাই ব্যবহার করেছি, তাহলে আমি এই জায়গায় সমাধান করি। আমার উদ্দেশ্য হলো এই প্রমাণ করতে হবে। তাহলে সাধারণ পদ পেলাম এত, তাহলে কি আসে? প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের সমস্যা আমি গত ক্লাসেও একটা করেছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। আমার এই জায়গায় আছে -1, প্রত্যেকটা পদে কি আছে -1। আমার তাহলে -1 কত সংখ্যক? আমি গত ক্লাসে বলেছিলাম তোমাকে যদি 1 + 1 + 1 আর সংখ্যক 1 যোগ করতে বলে, 1 না দিই, আমি যদি 2 বলি, 2 + 2, এভাবে আর সংখ্যক 2 যদি যোগ করতে বলে তাহলে আমরা লিখি কি 2 × n, মানে 2n। আমাকে যদি বলা হয় 2 × 2 × 2 আর সংখ্যক 2 আমি গুণ করব, তাহলে আমরা লিখি কি 2 টু দ্য পাওয়ার r। তাহলে এই জায়গায় -1 × -1 কত সংখ্যক -1? আর সংখ্যক। তাহলে আমি প্রথমে লিখতে পারবো -1 টু দ্য পাওয়ার r। তারপরে আমার কি থাকতেছে, এই জায়গায় থাকতেছে 1/2, যেহেতু মাইনাসের কাজ আমার শেষ। তারপরে আমার কি থাকতেছে, এই জায়গায় যদি আমি সরল করি, মাইনাস তো আমি কমন নিয়ে নিছি, তাহলে এই জায়গায় হলো 1/2 + 1, দ্যাট ইজ 3/2, 3/2। তারপরে এই জায়গায় কত, অবশ্যই 5/2 ডট ডট। তাহলে এই জায়গায় কত হচ্ছে, সরল করলে আমার -1 আগে গুণ করি, -1 তো আমি নিয়ে নিছি, তাহলে 1/2 + r -1/2, তার মানে সরল করলে আমার হচ্ছে 2r - 1। ঠিক আছে, নিচে হলো 2 আর আর ফ্যাক্টোরিয়াল, এই যে আর ফ্যাক্টোরিয়াল, এই আর ফ্যাক্টোরিয়াল দিলাম। তারপরে এই জায়গায় লিখতে পারি -4x হোল টু দ্য পাওয়ার r, তাহলে আমি লিখতে পারবো -1 টু দ্য পাওয়ার r, -1 টু দ্য পাওয়ার r। তারপরে এই জায়গায় কত লিখতে পারবো, 4 টু দ্য পাওয়ার r, 4 টু দ্য পাওয়ার r। তারপরে লিখতে পারবো x টু দ্য পাওয়ার r। এই ঠিক আছে, আর একটু সিম্পলিফাই করি, তাইলে আমি এই -1 টু দ্য পাওয়ার আর, এই জায়গায় হলো -1 টু দ্য, সবগুলো তো গুণেই, তাহলে -1 টু দ্য পাওয়ার কত লিখব, -1 টু দ্য পাওয়ার -1 টু দ্য পাওয়ার 2r। তারপরে কি আসে, এই জায়গায় কি হবে, 2 × 2 × 2 কত সংখ্যক, 2 আর সংখ্যক, তাহলে লিখবো 2 টু দ্য পাওয়ার r। তাহলে আমি 2 টু দ্য পাওয়ার rটা নিচে লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার r, আর ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 3 5 2r - 1, 1 × 3 × 5 × ডট ডট 2r - 1। আর কি থাকলো, এই জায়গায় লিখতে পারি 4 টু দ্য পাওয়ার r, 4 টু দ্য পাওয়ার r কে লিখতে পারি আমি 2 টু দ্য পাওয়ার 2r, 2 টু দ্য পাওয়ার 2r। ঠিক আছে, তারপরে x টু দ্য পাওয়ার r। এই আমার এইটুকু বলতে পারতো যে এত এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার r এর সহগ এই, আমার প্রমাণে এইটুকু চাইতে পারতো। যেহেতু 2r ফ্যাক্টোরিয়াল দিছে, তাহলে আমি আমার আর একটু আগাইতে হবে। তাহলে যাই সামনে, কি দাঁড়ায় দেখি। আচ্ছা, এই 1 - 4x হোল টু দ্য পাওয়ার -1/2 এর বিস্তৃতির সাধারণ পদ হলো এত, তাহলে সাধারণ পদের সহগ কত হবে, মানে x টু দ্য পাওয়ার r এর সহগ। তাহলে আমার তো বলছে এর বিস্তৃতির x টু দ্য পাওয়ার r এর সহগ, সুতরাং x টু দ্য পাওয়ার r এর সহগ, x টু দ্য পাওয়ার r এর সহগ দাঁড়ায়, আচ্ছা এইটুকুর মান কি 1, যেহেতু 2r একটি জোড় সংখ্যা, তাহলে আর 1 2 3 আর তো স্বাভাবিক সংখ্যা, তাহলে যদি জোড় সংখ্যা হয় তাহলে -1 টু দ্য পাওয়ার 2r ধনাত্মক, তার মানে -1 টু দ্য পাওয়ার 2r লেখার প্রয়োজন নাই। তাহলে আমার কি আসে, তাকে 1
3 5 ডট ডট 2r minus 1 divided by 2 to the power r into 2 to the power 2r। এই এখন আমি প্রমাণের দিকে লক্ষ্য রাখব। এখানে একটা বিষয় হলো, আমার যেহেতু 2r ফ্যাক্টোরিয়াল দেখাতে হবে, তাইলে এই জায়গায় কি প্রত্যেকটি জোড় বেজোড়, তাহলে আমি জোড় সংখ্যা ভিতরে দিয়ে দিই, মানে লব ও হরকে জোড় সংখ্যা দ্বারা গুণ করি। জোড়গুলা দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমার কি আসতেছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এইভাবে 2r মাইনাস 1, এরপরের টার্মটা হবে 2r। আচ্ছা, তারপরে 2 টু দ্য পাওয়ার, এইখানে আমি কমাই নিতে পারি, এখানে 2 টু দ্য পাওয়ার r, এই জায়গায় 2 টু দ্য পাওয়ার 2r, তাহলে সরি এখানে r ফ্যাক্টোরিয়ালটা মিসিং হয়েছে, তাহলে r ফ্যাক্টোরিয়াল আর 2 টু দ্য পাওয়ার r 2 টু দ্য পাওয়ার r, তার মানে এখানে থাকতেছে আমার 2 টু দ্য পাওয়ার r। আরেকটা বিষয় হলো, এই জায়গায় আমি কি করছি, জোড়গুলা দ্বারা গুণ করছি, তার মানে গুণ তো আমার লব হরকে করতে হইব, তাহলে আমি লিখব 2 ইন্টু 4 ইন্টু 6 ডট ডট 2r। এই ধরনের সমস্যা আমি গত ক্লাসেও করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলির গুণফল, ধারাবাহিক গুণফল কি হবে, 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হলো r ফ্যাক্টোরিয়াল। তারপরে 8 2 4 6 2r, এখানে অনেকগুলো লাইন লেখা যায়, আমি এই লাইনগুলো আমি আর করতে চাইতেছি না, আমি একটু শর্ট করে লিখি। শর্টটা হলো 8 2 4 6 2r, এটা আমি গত দিনেও পড়িয়েছি, 2 4 6, এভাবে 2rকে আমি লিখতে পারি কত, 1 ইন্টু 2 ইন্টু, তারপরে কি লিখতে পারি 2 ইন্টু 2, তারপরে কি লিখতে পারি 2 ইন্টু 3, তারপরে লিখতে পারি 2 ইন্টু r, এবার আমি লিখতে পারি। তাহলে এই 1 ইন্টু 2 3 ডট ডট r, এই একটা অংশ। আরেকটা অংশ হলো 2, আরেকটা হলো এই যে 2 ইন্টু 2 ইন্টু 2, কত সংখ্যক 2, r সংখ্যক, তাহলে এই 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে লিখতে পারি r ফ্যাক্টোরিয়াল। আর 2 2 2 r সংখ্যক 2 যদি আমি গুণ করি তাহলে আমি লিখব 2 টু দ্য পাওয়ার r। তাহলে আমি সরাসরি 2 4 6 2r এর বদলে আমি লিখতে পারি r ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দ্য পাওয়ার r। তাহলে আমি সরাসরি লিখতে পারি r ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দ্য পাওয়ার r, আর আমার এই জায়গায় কি আছে 2 টু দ্য পাওয়ার r। তাহলে আমার আসতেছে কত, 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এইটাই হলো আমার প্রমাণ। তাহলে 1 মাইনাস 4x অল টু দেওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে x টু দেওয়ার r এর সহগ হলো 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। এইভাবে আমরা আরও করতে পারবো। এই ধরনের 4x হতে পারে 3x, আমি আগেই বলেছি এই ধরনের সমস্যাগুলো তোমরা সলভ করবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।